সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত। আজকে আমরা জানবো সফিস্ট সম্পর্কে। চলো দেখে নেই ভিডিওর কন্টেন্ট কি রয়েছে। আমরা প্রথমে দেখবো সফিস্ট কারা, তাদের পরিচয়, তাদের দর্শন বা তাদের কন্ট্রিবিউশন কি তা সম্পর্কে আমরা জানবো। এরপর আমরা জানবো কয়েকজন সফিস্টের নাম। এরপরে আমরা দেখবো যে মেটিক কি এবং কোন সফিস্ট কোন সিটি স্টেট থেকে বিলং করতেন। এরপরে আমরা দেখবো সফিস্ট এবং সক্রেটিসের মধ্যে কি পার্থক্য রয়েছে। চলো শুরু করা যাক। সফিস্ট শব্দটি এসেছে গ্রিক শব্দ সফোস থেকে। এর অর্থ হলো জ্ঞানী। সফিস্ট হলেন এক ধরনের ভ্রাম্যমান শিক্ষক গোষ্ঠী। একটি কথা কিন্তু মনে রাখতে হবে, আমি এখানে বললাম ভ্রাম্যমান শিক্ষক গোষ্ঠী, কোনো এক ব্যক্তি নয় সফিস্ট, কোন একটি ব্যক্তির নাম নয় সফিস্ট। সফিস্ট বলতে বোঝানো হয় এক শিক্ষক গোষ্ঠী। তারা ভ্রাম্যমান শিক্ষক গোষ্ঠী, অর্থাৎ তারা ঘুরে ঘুরে শিক্ষা দিতেন। ইংরেজিতে বলা হয় পেরিপ্যাটেটিক টিচার্স, ভ্রাম্যমান শিক্ষক গোষ্ঠী। তবে তারা তাদেরই শিক্ষা দিতেন যারা তাদের দক্ষিণা দেওয়ার সামর্থ্য রাখত, অর্থাৎ অর্থের বিনিময়ে এই সফিস্টরা কিন্তু শিক্ষা দিতেন। তাদের বিভিন্ন স্কুলও ছিল। এখানে বলা দরকার বেশিরভাগ সফিস্টরাই কিন্তু ছিল বহিরাগত, অর্থাৎ বেশিরভাগ সফিস্ট ছিল এথেন্সের বাইরের মানুষ। স্পষ্ট করি, তখন গ্রিক বিভিন্ন সিটি স্টেটে বিভক্ত ছিল, অর্থাৎ ছোট ছোট স্টেটে বিভক্ত ছিল। কোনো একটি সিটি স্টেটে যখন অন্য সিটি স্টেটের মানুষ এসে বসবাস করতেন বা থাকতেন, তখন তাকে বলা হতো মেটিক বা বহিরাগত। কয়েকটি গুরুত্বপূর্ণ সিটি স্টেট ছিল এথেন্স, স্পার্টা, সিসিলি, অ্যাবডেরা, সিওস, এলিস। কয়েকজন গুরুত্বপূর্ণ সফিস্ট যেমন প্রোটাগোরাস, তিনি অ্যাবডেরা অঞ্চল থেকে এসেছিলেন। থেসিমিকাস এসেছিলেন স্যালসিডন অঞ্চল থেকে। হিপিয়াস এসেছিলেন এলিস থেকে। পোডিকাস এসেছিলেন সিওস থেকে। জর্জিয়াস এসেছিলেন সিসিলি থেকে। এই সফিস্টগণ যারা মেটিক ছিলেন, অর্থাৎ অন্য সিটি স্টেট থেকে এথেন্সে এসে বসবাস করছিলেন, তারা এথেন্সে কেন এসেছিলেন? তার কারণ এথেন্স ছিল কিন্তু তখন গ্রিসের সাংস্কৃতিক পরিবেশের কেন্দ্রবিন্দু। এজন্য তারা সেখানে এসে বসবাস করতেন, কিন্তু তারা কিন্তু কোনো রাজনৈতিক অধিকার পেতেন না। তারা বিভিন্ন সামাজিক সমতা উপভোগ করতেন, কিন্তু তাদের রাজনৈতিক অধিকার ছিল না। তাহলে আমরা দেখে নিলাম মেটিক কি বা বহিরাগত কি। তো আমাদের ক্লিয়ার হয়ে গেল সফিস্ট কি। দেখে নেই, সফিস্ট হচ্ছে ভ্রাম্যমান শিক্ষক গোষ্ঠী যারা অনেকজন ছিল এবং ঘুরে ঘুরে টাকার বিনিময়ে তারা শিক্ষা দিতেন। অন্যদিকে মেটিক কারা? যারা এথেন্সে বা অন্য কোনো সিটি স্টেট থেকে এসে বসবাস করতেন, তারা বহিরাগত বা মেটিক। এবার আমরা দেখে নেই সফিস্টরা কি শিক্ষা দিতেন, তাদের শিক্ষাদানের বিষয়গুলি কি কি ছিল। সফিস্টরা শেখাতেন দর্শন, সঙ্গীত, কবিতা, ভৌত বিজ্ঞান, ব্যাকরণ, গণিত, রাজনীতি, বাগ্মিতা, অরেটরি প্রভৃতি বিষয়ে তারা শিক্ষা দিতেন। তবে গুরুত্বপূর্ণ ছিল বাগ্মিতা, অরেটরি এই বিষয় দুটি। অর্থাৎ বাগ্মিতা মানে হচ্ছে সায়েন্স অফ আর্গুমেন্ট, অর্থাৎ কিভাবে আর্গুমেন্ট করা হবে, আর্গুমেন্টের যে স্কিল, যুক্তি তর্ক শেখানো। একটি কথা এখানে বলা দরকার যে এই যে যুক্তি তর্ক, এই যুক্তি তর্কের উপরে ভিত্তি করে গ্রিক দেশে সে সময় কিন্তু বিভিন্ন প্রফেশনাল কর্মী নিয়োগ হতো, অর্থাৎ বিভিন্ন জর্জ বা এরকম কোনো প্রফেশনাল কর্মী কিন্তু নিয়োগ হতো এই যুক্তি তর্কের উপর ভিত্তি করেই। কারণ তারা যুক্তিতে পেরেছেন, তাহলে তাকে জর্জ করে দেওয়া হোক। এমন বিভিন্ন জায়গায় কারা থাকতেন? যারা যুক্তি তর্কে স্ট্রং ছিলেন। তবে কয়েকটি কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, তারা যে শিক্ষা দিতেন তা হচ্ছে বাস্তব জীবনে কার্যকারী এক শিক্ষা, প্র্যাকটিক্যাল রিয়ালিস্টিক এডুকেশন তারা দিতেন। এবং তারা কি শিক্ষা দিতেন? কিভাবে ব্যক্তিরা সুখী এবং সুন্দর জীবনযাপন করতে পারবে তার বিষয়ে তারা শিক্ষা দিতেন। এখানে আরো কি থাকতো? ব্যবসা বাণিজ্যে কিভাবে লাভ করতে পারে কোনো এক ব্যক্তি, তার জন্য কোনো স্কিল বা শর্টকাট ট্রিক্স তারা বলে দিতেন। দ্রুত উপায়ে ব্যবসা বাণিজ্যের নাম করার পন্থা কিন্তু তারা বলে দিতেন। এবার দেখে নেই তাদের দর্শন বা তাদের কন্ট্রিবিউশন কি। সফিস্টগণ প্রকৃতির বদলে প্রথম মানুষ ও সভ্যতা ও সংস্কৃতিকে তাদের আলোচনার কেন্দ্রবিন্দু হিসাবে গ্রহণ করেন। অর্থাৎ সফিস্টদের আগে যে ফিলোসফার ছিলেন, তাদের আলোচনার বিষয়বস্তু ছিল বা তাদের জ্ঞান চর্চার বিষয়বস্তু ছিল এই প্রকৃতি, পৃথিবী, আকাশ কেন নীল, কিভাবে ঋতু পরিবর্তন হচ্ছে, পৃথিবী কিভাবে চলছে, কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছে ইত্যাদি সম্পর্কে। তো সফিস্টরাই প্রথম প্রকৃতির বদলে মানুষকে গুরুত্ব দিলেন। মানুষের কি প্রয়োজন, কোথায় মানুষের সমস্যা, কি তার চাহিদা, কিভাবে সে ভালো থাকবে, এ বিষয়ে প্রথম সফিস্টরাই কিন্তু আলোচনা শুরু করলেন, জ্ঞান চর্চা শুরু করলেন। দ্বিতীয়, তাদের দর্শন বা তাদের কন্ট্রিবিউশন আমরা বলতে পারি, সফিস্টরা বাস্তব অভিজ্ঞতা ও তথ্যের উপরে গুরুত্ব দিলেন। তারা মেটেরিয়ালস থিংসকে গুরুত্ব দেওয়া শুরু করলেন এবং ডেটাকে গুরুত্ব দিলেন, বাস্তবে কি হচ্ছে এবং ডেটার উপরে ভিত্তি করে তারা আলাপ আলোচনা শুরু করলেন। সফিস্টরাই প্রথম ব্যক্তি স্বাধীনতা ও ব্যক্তি
স্বাতন্ত্র্যবাদী ভাবনাকে গুরুত্ব দেন। অর্থাৎ প্রথম তারা ব্যক্তিকে গুরুত্ব দিলেন, কোনো একটি ব্যক্তি কিভাবে সাকসেসফুল হবে, কিভাবে সে ডেভেলপ করবে, কিভাবে তার বিকাশ হবে, এই বিষয়গুলো ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক, সমাজ নয়, প্রকৃতি নয়, গুরুত্ব পাবে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ভাবনা গুরুত্বপূর্ণ, স্টেট নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যক্তি, তার ভালো মন্দ, তার চাহিদা, এই বিষয়গুলি সফিস্টরাই প্রথম গুরুত্ব দিলেন। 4 নাম্বার, তাদের দর্শনে কি রয়েছে? প্রকৃতিগতভাবে সকল মানুষই সমান, এ সত্যটি সফিস্ট চিন্তানায়কগণই সবার প্রথম স্বীকার করেছিলেন। এজন্য তারা মানুষকে প্রভু বা দাস হিসাবে বিবেচনা করার বিপক্ষে ছিলেন। তাদের মতে প্রকৃতি কোনো মানুষকে দাস কিংবা প্রভু হিসাবে সৃষ্টি করেননি। প্রভু ও দাস মানুষের সৃষ্টি এক বৈষম্যমূলক নীতি। তো তারা বলছেন যে প্রভু বা দাস এগুলো মানুষই তৈরি করেছে, তারা ইকুয়ালিটিতে বিলিভ করতেন। সফিস্টরা সমাজের প্রচলিত বিশ্বাস ও প্রথাকে যুক্তির নিরিখে বিচার করতেন। তারা কোনো প্রথা যা পূর্বে প্রচলিত রয়েছে তা চলবে আগামীতে কি চলবে না, কোনো একটি প্রথা বা বিশ্বাস গ্রহণ করা হবে কি হবে না তা বিচার করা হতো যুক্তির নিরিখে, তা মানা হবে কি মানা হবে না সেই প্রথা তা বিবেচনা করা হতো যুক্তির নিরিখে। এই বিষয়টি সফিস্টদের দর্শনে গুরুত্ব পায়। এবার আমরা দেখে নেই কয়েকজন গুরুত্বপূর্ণ সফিস্টের নাম। হিপিয়াস, থেসিমেকাস, প্রোটাগরাস, জর্জিয়াস, প্রোডিকাস প্রমুখ ব্যক্তিগণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রোটাগরাসের নাম। তিনি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সফিস্ট এবং তার হাত ধরেই কিন্তু বিভিন্ন শিক্ষকরা একত্রিত হয়েছিলেন। তো সফিস্টরা অর্থাৎ বিভিন্ন শিক্ষক যে একত্রিত হলেন তার পেছনে ছিল প্রোটাগরাস। তো প্রোটাগরাস সফিস্টদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। এবার আমরা দেখব সক্রেটিস এবং সফিস্টের মধ্যে কি পার্থক্য রয়েছে। সফিস্টরা বিশ্বাস করতেন সত্য সাবজেক্টিভ হয়, অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তিতে সত্য পরিবর্তিত হতে পারে। অন্যদিকে সক্রেটিস বিশ্বাস করতেন সত্য একই, প্রত্যেকটা ব্যক্তির কাছে সত্য একই রকমের হয়। যেমন 2 এ 2 4 হয়, তেমনি সত্য সবার কাছে সমান। তুমি আমি সবার কাছে সত্য একই রকম, তাই না? সত্য আলাদা আলাদা হয় না। কোনো ব্যক্তি যদি খুনি হয় তাহলে সে সবার চোখের কাছেই খুনি, সবার চোখের দৃষ্টিতেই খুনি হবে, তার জন্য সে সাজা পাচ্ছে। তো সত্য একই হয়, সত্য ব্যক্তিভেদে কোনোদিন আলাদা আলাদা হবে না। দ্বিতীয় পার্থক্য, সফিস্টরা শুধুমাত্র তাদেরই শিক্ষা দিতেন যারা অভিজাত শ্রেণীর ছিলেন, যারা রিচ ছিলেন, এবং তাদেরই সমস্যার সমাধান করতেন যারা দক্ষিণা দিতে পারতেন। অন্যদিকে সক্রেটিস কিন্তু ধনী গরিব নির্বিশেষে সমাজের সকল শ্রেণীর মানুষদের কল্যাণের জন্য শিক্ষা দিতেন এবং তাদের সমস্যার সমাধানের জন্য দিক নির্দেশ করতেন। অর্থাৎ যে তার কাছে কোনো পরামর্শ নিতে আসতো, সে ধনী হতে পারে গরিব হতে পারে, তাকে কিন্তু তিনি ফিরিয়ে দিতেন না। 3 নাম্বার পার্থক্য, সফিস্টদের শিক্ষার লক্ষ্য ছিল সাফল্য অর্জন করা, বাস্তবকে জানা এবং স্কিল অ্যাচিভ করা। অন্যদিকে সক্রেটিসের শিক্ষার মূল লক্ষ্য ছিল সদ্গুণ অর্জন করা। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সক্রেটিস যে শিক্ষা দিতেন তার মূল লক্ষ্য ছিল সদ্গুণ অর্জন করা, ভার্চু ডেভেলপ করা, ভার্চুয়াস নলেজ, অর্থাৎ মানুষকে ন্যায় অন্যায় বুঝতে সক্ষম করে তোলা, প্রকৃত জ্ঞান এবং চেতনার জাগরণ। 4 নাম্বার পার্থক্য, সফিস্টরা গুরুত্ব দিতেন সেন্সকে। সেন্স গুরুত্বপূর্ণ, যা আমি দেখছি তাই সত্য, কিন্তু অন্যদিকে সক্রেটিস বলতেন যে রিজন গুরুত্বপূর্ণ, যুক্তি গুরুত্বপূর্ণ। ইন্দ্রিয় ধোঁকা দিতে পারে, সেন্স ধোঁকা দিতে পারে। দূরে কোনো একটি গাছকে আমি কিন্তু পাহাড় হিসাবে ভুল করতে পারি, বা কোনো একটি দড়িকে আমি সাপ হিসাবে ভুল করতেই পারি। তো সেন্স ধোঁকা দিতে পারে, রিজন কিন্তু ধোঁকা দেয় না। অর্থাৎ সক্রেটিস গুরুত্ব দিতেন রিজনকে। 5, সফিস্টদের কাছে হ্যাপিনেসের মানে ছিল পাওয়ার, মানি, এসব বিষয়, কিন্তু অন্যদিকে সক্রেটিস হ্যাপিনেস বলতে বুঝিয়েছেন ট্রু নলেজ, প্রকৃত জ্ঞান ও চেতনার জাগরণকে। এই হচ্ছে সফিস্ট এবং সক্রেটিসের মধ্যে পার্থক্য। যদি ভিডিও ভালো লাগে তবে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, ভিডিওটিতে একটি লাইক দেবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।